60-70-এর দশকে যে সমস্ত নায়িকারা বাংলা ছবির নতুন সংজ্ঞা তৈরি করেন, অভিনেত্রী অঞ্জনা ভৌমিক তাদের মধ্যে অন্যতম। তার চাহনি, তার কথা বলার ভঙ্গিমা তাকে আলাদা করত সেই সময়কার বাকি নায়িকাদের থেকে। কিন্তু অবশেষে গতকাল 17ই ফেব্রুয়ারি প্রয়াত হলেন উত্তম কুমারের প্রিয় নায়িকা তথা বাংলা ছবির ড্রিম গার্ল অঞ্জনা ভৌমিক। হ্যাঁ, বার্ধক্যজনিত সমস্যায় অনেক দিন ধরে কষ্ট সহ্য করেছেন তিনি। এদিন শহরের এক বেসরকারি হসপিটালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে জামাই নীলাঞ্জনা এবং যিশু সেনগুপ্ত। নিজের অভিনয় জীবনে 16 থেকে 17টি সিনেমা করেছেন অঞ্জনা ভৌমিক। তার মধ্যে 7টি ছবিতে নায়ক উত্তম কুমার। ম্যাসিভ হিট করে নায়িকা সংবাদ, যা অঞ্জনা ভৌমিককে তারকা বানিয়ে তোলে। অথচ এই ছবিটি তার করবার কথাই ছিল না। থানা থেকে আসছি সিনেমাতে প্রথমবার মহানায়কের নজরে আসেন তিনি। তখন তিনি পার্শ্ব চরিত্রে। যাই হোক, সুচিত্রা সেনকে ভেবেই করা হয়েছিল নায়িকা সংবাদ। তখন সন্ধ্যা মানেই সুচিত্রা, আর সুচিত্রা মানেই সন্ধ্যা। তাই সন্ধ্যার গলায় কেন এ হৃদয় এবং কি মিষ্টি এই গানগুলি যে অন্য কারো লিপে মানাতে পারে তা ভাবতে পারেননি নির্মাতারা। কিন্তু অঞ্জনা সেটা করে দেখিয়েছেন। গানগুলি হয়ে যায় তার সবথেকে জনপ্রিয় গান। অঞ্জনা একবার বলেছিলেন, নায়িকা সংবাদে উত্তমদা রমাদিকে বাদ দিয়ে আমাকে নিয়েছিল। কখনো মেঘ, কখনো সুখসারি, কখনো চৌরঙ্গি, তো কখনো রৌদ্র ছায়া ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন অঞ্জনা ভৌমিক। চৌরঙ্গি তো আইকনিক। উত্তম কুমারের সঙ্গে এতগুলি ছবিতে প্রেমের অভিনয় করতে গিয়ে কি অঞ্জনা কখনো উত্তমের প্রেমে পড়েছিলেন? অঞ্জনা বলেছেন, ব্যক্তিগতভাবে আমারও মনের মধ্যে কখনো কখনো সংরাগ দলা পাকিয়ে উঠতে চেয়েছে, কিন্তু সেখানেই সেটাকে চেপে মেরে ফেলেছি। কেননা তখন উত্তমের জীবনে অনেকে রয়েছেন, একাধিক নারী। সবার ফিরে হারিয়ে যেতে চাইনি বলে কিছুই বলিনি, কিন্তু অনুভূতিটাকে অস্বীকার করি কি করে? এদিন তার প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ টলিপাড়া। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।